নমস্কার বন্ধুরা, আমি ডাক্তার অরুণ মুখোপাধ্যায়, হোমিওপ্যাথি। সুস্বাস্থ্য সমাচার দর্পণ এই নামে আমার একটা ইউটিউব ছোট্ট চ্যানেল খোলা আছে। এই চ্যানেলের যারা দর্শক তাদের আমি আন্তরিক অভিনন্দন জানিয়ে চ্যানেলটা সম্পর্কে দু চার কথা বলবো এবং অবশেষে হোমিওপ্যাথির ওপরে ছোট ছোট দুটো টিপস আজকে আমি আপনাদের শোনাবো। তা চ্যানেল সম্বন্ধে বলতে গেলে প্রথমেই বলি যে আমরা দৈনন্দিন জীবনে চলার পথে গ্রাম থেকে শহর, শহর থেকে গ্রাম, সর্বত্র নানান রকম সুবিধা অসুবিধার মধ্যে দিয়ে আমাদের চলতে হয়। এমন এমন জায়গা আছে যে সমস্ত ক্ষেত্রে আমাদের অনেক কিছু গুরুতর শারীরিক ক্ষতিও হওয়ার সম্ভাবনা এসে যায়। তা আমরা প্রাথমিকভাবে মনে করি যে শুরুতেই যদি হোমিওপ্যাথি ওষুধ দিয়ে সেটাকে রুখে দেওয়া যায় তাহলে কিন্তু সেটা আর মারাত্মক আকার ধারণ করতে পারে না। তো সেই জন্যে আমার এই চ্যানেলের মাধ্যমে আমি আপনাদের জানাবো হোমিওপ্যাথি এবং তার বিভিন্ন ধরনের ক্রিয়াকলাপ, কার্যকরী ক্ষমতা, রোগের সম্বন্ধে আলোচনা, রোগের প্রতিকার হোমিওপ্যাথির মাধ্যমে এবং সেই সমস্ত রোগগুলো কত সহজে শুরুতেই আর কি আপনি সুস্থতা আনয়ন করা যায়, সেই জন্যে আমার হোমিওপ্যাথি কিছু টিপসও থাকবে। এছাড়া বিভিন্ন ধরনের স্বাস্থ্যবিধি সংক্রান্ত কিছু আলোচনাও থাকবে, মাঝে মধ্যে ভিডিওতে পাবেন আপনারা। কিছু পরামর্শ থাকবে, খাদ্য খাবার সম্পর্কেও অনেক কিছু পরামর্শ আমি দেব। যেমন যাদের কোলেস্টেরল, হাই প্রেশার, লো প্রেশার, সুগার, ডায়াবেটিস, বহু রকমের রোগ আছে, তাদের সম্পর্কেও আমার পরামর্শ পরবর্তী ভিডিওতে থাকবে। তাদের খাদ্য খাবার, দৈনন্দিন জীবনযাত্রা সম্পর্কেও কিছু আলোচনা থাকবে। ওষুধপত্র তো থাকবেই। এর ফলে হবে কি, আপনি যদি শুরুতেই প্রথম থেকেই যদি এই টিপস বা এই সমস্ত পরামর্শগুলো ফলো করেন তাহলে দেখবেন যে জীবনের অনেক অসুবিধার থেকে আপনি মুক্তি পাবেন, রেহাই পাবেন। তা যাই হোক, বেশি সময় নষ্ট করব না। প্রথম আমার আজকের যে টিপস সেটা নিয়ে একটু আলোচনা করি ছোট্টর মধ্যে। সেটা হলো, হঠাৎ করে আমাদের যে কোনো মানুষের অস্থিরতা, ভয়, যেটাকে ইংরেজিতে বলা হয় অ্যাংজাইটি, এসে যায়। উদ্বেগ, অস্থিরতা, ভয়, আতঙ্ক। সেই মুহূর্তে যদি হাতের কাছে আপনার ঘরে অ্যাকোনাইট ন্যাপ্লাস 6 বা 30 পটেন্সির ওষুধ থাকে তাহলে আপনি কিন্তু সেখান থেকে, সেই অস্থিরতা থেকে, সেখান থেকে আপনি মুক্ত হতে পারবেন। এই যে কাজটা, এই কাজটাকে আমরা বলি হোমিওপ্যাথির একটা বিশাল ক্ষমতা সম্পন্ন ওষুধ, প্রথম শ্রেণীর 1 নম্বর ওষুধ অ্যাকোনাইট। হঠাৎ জ্বর এসে গেল, হঠাৎ জ্বরের মধ্যে অস্থিরতা এসে গেল, হয়তো বাচ্চা ঘুমোচ্ছে, হঠাৎ ভয় পেয়ে গেল, কাঁদতে শুরু করলো। অনেকে আছেন রাস্তা পারাপার হতে ভয় পান।
অ্যাকোনাইট যদি সঙ্গে থাকে, অ্যাকোনাইট যদি আপনার ঘরে থাকে, আপনি সেটা ব্যবহার করবেন। বয়স্করা 2 ফোঁটা করে 1 ঘন্টা, প্রয়োজনে 2 ঘন্টা অন্তর খাবেন। দিনে 3 বার 4 বার আপনার অনেকটা এই দিক থেকে আপনি উপকার পাবেন। আর বাচ্চাদের ক্ষেত্রে হলে পরে বাচ্চাদের 1 আউন্স জলের সঙ্গে 1 ফোঁটা মিশিয়ে 1 চামচ করে 15 মিনিট পর পর বা আধ ঘন্টা পর পর দিতে হবে, তাহলেও কমে যাবে। কিন্তু কন্টিনিউ করা যাবে না। যখন ওই রুগীর শরীরে ঘাম দেখা যাবে, ঘাম হবে, ঘেমে গেছে, তখন কিন্তু আর অ্যাকোনাইট চলবে না, অ্যাকোনাইট তখন দেয়া যাবে না। এছাড়া আর একটা টিপস আমি দিচ্ছি, সেটা হচ্ছে আমাদের মাঝে মধ্যে অনেকেরই আছে দাঁতের সমস্যা। এই যে দাঁতের সমস্যা হয়, এই দাঁতের সমস্যার ক্ষেত্রে কিন্তু একটা ভালো ওষুধ আছে হোমিওপ্যাথিতে, সেটা হচ্ছে প্ল্যান্টাগো মাদার। ঘরে রেখে দেবেন, 10 ml হোক 15 ml হোক, দোকান থেকে হোমিওপ্যাথি ফার্মেসি থেকে নিতে হবে ওষুধগুলো। সিল প্যাক হলে ভালো, তবে প্ল্যান্টাগো মাদারটা বোধহয় সিল প্যাক অত ছোট দেবে না। আপনি লুজ কিনে নেবেন, দাঁত সুলোনোর সঙ্গে সঙ্গে ওখানে তুলোই করে সেই প্ল্যান্টাগো মাদার লাগিয়ে দিলে আপনি দেখবেন 2-5 মিনিটের মধ্যেই আপনার দাঁত সুলোনো, দাঁতের যন্ত্রণা কমে যাবে। আর যদি ঘরে প্ল্যান্টাগো মাদার সেই সময় হাতের কাছে না পান, তাহলে সন্দব লবণ আর সর্ষের তেল মাখিয়ে দাঁতের গোড়ায় দিলে দাঁত সুলোনো কমে যাবে, দাঁতের যন্ত্রণা ভালো হয়ে যাবে। আমি এখন দর্শকদের কাছে একটা অনুরোধ করব, আমার এই যে আজকের ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে, তাহলে দয়া করে সাবস্ক্রাইব করবেন, বেল আইকনটা টিপে দেবেন, এবং সাবস্ক্রাইব করলে পরবর্তী আমার অন্যান্য যেসব ভিডিওগুলো আমি ছাড়বো সেগুলো আপনারা পেয়ে যাবেন, সাথে সাথেই পাবেন। আর আমার যে ভিডিওটা, সেটায় আপনি লাইক করবেন এবং বন্ধুবান্ধব বা আত্মীয় স্বজনদের মধ্যেও একটু শেয়ার করে দেবেন, এটা আমার অনুরোধ। এই ভিডিওর মাধ্যমে আপনারা উপকৃত হলে বা কিছুটা অন্তত যদি একটু শরীর স্বাস্থ্য বা যেটুকু আমি বললাম তার সম্বন্ধে সচেতনতা যদি আপনাদের বৃদ্ধি পায়, আমিও উপকৃত, এবং এটাই আমার কাম্য, আপনাদের উপকার করা, এটাই আমার একমাত্র উদ্দেশ্য এই ভিডিও। আর বেশি না বাড়িয়ে আমি শেষে একটা কথা বলে শেষ করব। আপনারা প্রয়োজনে আমাকে কমেন্ট করবেন, আমি তার যথাযথ উত্তর দেওয়ার চেষ্টা করব, এবং বেল আইকনটা টিপে দেবেন, সাবস্ক্রাইব করবেন। নমস্কার, ধন্যবাদ।